কি হইছে? ভাবি কিছু কইছে? আমারে পছন্দ করে সে বিয়ে করে নাই, আমারে বিয়ে করছে মরার লিগে। আমারে সে ওই পারে যাওয়ানোর মাধ্যম হিসাবে ব্যবহার করতে চাইতেছে। নীলারে তো বাঁচানো লাগবো। এটা সম্ভব নয়। আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে তুমি আমার সাথে কি করছো এটা তুমিও জানো। তুমি যেভাবে ফিরে আসছো ওইভাবে আবার ফিরে আসো প্লিজ প্লিজ। যদি আমার ভালোবাসো তাহলে এইটুক করো আমার জন্য। ঠিক আছে, ভালো থাক। নীলা, আমি চলে আসছি। তুমি আবার এখানে আসছো কেন? তোমার স্বামী আমার আসতে বলছে। আমি আসতে বলছি কারণ তোমার মৃত্যুটা আমি চাই না। তুমি সহ সবার ধারণা আমার বৌভাগ্য খারাপ, আমিও সেটাই মনে করি। আমার সঙ্গে থাকলে তুমি হয়তো বাঁচবা না। তুমি ভালো থাকো এটা আমি চাই, তুমি সুখে থাকো এটা আমি চাই। এই জন্য বলতেছি তুমি আরিফের সঙ্গে চলে যাও, তালাক আমি পাঠাই দেবো। তুমি সুখে থাকো এটাই চাই। সে কিভাবে এত শিওর যে আমি ওর সাথে সুখে থাকবো? আমারে সুখী করার জন্য এই পর্যন্ত কি কি করেন নাই। মানুষ তার পছন্দের পুতুল যেভাবে আগলে রাখে আপনি আমার এতদিন এইভাবে আগলে রাখছেন। যে যত্ন আপনি আমার এই কয়েকদিনে করছেন, আমি নিজের যত্ন নিজে কখনো করি নাই সারা জীবন। এত আমি নিজের এত ভালোবাসি নাই যতটা আপনি আমারে ভালোবাসছেন। আর আমি আপনার রেখে চলে যান। তোমরা যখন ওইখানে দাঁড়ায় কথা বলতেছিলা, আমি ঘরে ঢুকতে গিয়ে তোমাদের কিছু কথা শুনে ফেলাই। আপনার উচিত হয়নি, আমাদের কিছু কথা শোনা আপনার উচিত হয়নি, আপনার পুরোটা শোনা উচিত ছিল। আমি আরিফ এটাই বলতেছিলাম যে আমি আরিফের সাথে যাবো না। কলেমা পড়ে আল্লাহরে সাক্ষী রেখে আমি যারা বিয়ে করছি আমি তার সাথেই থাকবো, কারণ আমি তারে ভালোবাসি। আমি তার সাথে সংসারটা করতে চাই। তারপরেও যদি আপনার মনে হয় আপনি আমার রাখতে চান না, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব, কিন্তু আমি আরিফের কাছে যাবো না। নীলা, আমি সরি, আসলে আমি তোমার একটু অতিরিক্ত কথাই বলে ফেলাইছি, এটা আসলে উচিত হয় নাই। সত্যি সত্যি কানে দিলাম। কানে ধরতে হবো না।